হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ম্যাঙ্গালোর শোধনাগারে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 92/2024, ঠিক আছে। এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 2024 ফেব্রুয়ারির 10 তারিখ। তো বন্ধুরা দেখো, ভ্যাকেন্সি ডিটেলসগুলো, প্রথম যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ফায়ার E2 গ্রেডে নিয়োগ হবে। দুটো ভ্যাকেন্সি আছে। এখানে যোগ্যতা লাগবে ইঞ্জিনিয়ারিং ইন ফায়ার অথবা ফায়ার অ্যান্ড সেফটিতে ব্যাচেলার্স ডিগ্রি লাগবে, স্নাতক হতে হবে। এবং এরপরে যে পোস্টটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারিয়াল। এখানে E2 গ্রেডে নিয়োগ হবে, একটাই ভ্যাকেন্সি আছে। এবং এখানে যোগ্যতা লাগবে মেম্বারশিপ অফ ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিয়েট, ঠিক আছে। অ্যাসোসিয়েট মেম্বারশিপ লাগবে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিয়েট অফ ইন্ডিয়ার, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো ম্যানেজার সেফটি C গ্রেডে নিয়োগ হবে, ভ্যাকেন্সি আছে একটি। এখানে যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি, সেখানে পেতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক ডিগ্রি লাগবে এবং 60% নম্বর পেয়ে থাকতে হবে, অথবা এবং তার সঙ্গে থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি, সেখানে মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে 10 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে ম্যানেজারিয়াল ক্যাপাসিটিতে, সুপারভাইজার ক্যাপাসিটিতে, রিফাইনারি বা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে টোটাল আছে 4টি ভ্যাকেন্সি, তার মধ্যে 2টি আছে জেনারেল ক্যাটাগরির জন্য এবং 2টি আছে OBC NCL ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ফায়ার E2 গ্রেড ক্ষেত্রে মিনিমাম 27 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর জেনারেল এবং OBC ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে, ঠিক আছে। OBC NCL ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে যে রিজার্ভেশন আছে সেখানে ম্যাক্সিমাম 30 বছর বয়স, ঠিক আছে। এবং গ্রেড C ম্যানেজার সেফটি, এখানে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য ম্যাক্সিমাম বয়স 40 বছর, ঠিক আছে। এবং কাট অফ ডেট হচ্ছে এই যে বয়সের জন্য ডিসাইড হবে ওই ফেব্রুয়ারির 10 তারিখে যা বয়স হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারিয়াল পদের ক্ষেত্রে পাস মার্ক পেতে হবে, ঠিক আছে। বাকি দুটো পদের ক্ষেত্রে মিনিমাম 60% নম্বর পেতে হবে স্নাতক স্তরে, ঠিক আছে, এবং স্নাতকোত্তর স্তরে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে বেতন কত হবে। E2 গ্রেডের ক্ষেত্রে বেসিক পে হবে 50,000 টাকা, স্কেল অফ পে হবে 50,000 থেকে 1,60,000 টাকা, ঠিক আছে। এবং CTC 16 থেকে 18 লাখ পার অ্যানাম, ঠিক আছে। এবং গ্রেড সির ক্ষেত্রে বেসিক পে হবে 80,000 টাকা, বেতন স্কেল হবে 80,000 থেকে 2,20,000 টাকা, CTC হবে 26 থেকে 30 লাখ প্রতি বছর, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, বেতন ছাড়া তোমরা আর কি সুবিধা পাবে। বেসিক পে তো পাবে, তার সঙ্গে DA পাবে, HRA টাউনশিপ অ্যাকোমোডেশন, পার্কস অ্যান্ড অ্যালাউন্স, ঠিক আছে, আন্ডার ক্যাপিটারিয়া প্রোজ এবং আদার অ্যালাউন্স বেনিফিটস যা কোম্পানির রুল অনুযায়ী সেগুলো পাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে একটা সার্ভিস বন্ডে এগ্রিমেন্ট করতে হবে যে মিনিমাম তোমাদের 3 বছরের জন্য সার্ভিস দিতে হবে। এবং জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে সার্ভিস বন্ডের জন্য দিতে হবে 3 লাখ টাকা। এবং EWS, OBC, SC, ST, PWB, BD এদের ক্ষেত্রে 50,000 টাকা সার্ভিস বন্ড দিতে হবে, ঠিক আছে, যেটা তোমরা পরে ফেরত পাবে তোমাদের 3 বছর সার্ভিস হয়ে যাওয়ার পরে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, E2 গ্রেডের ক্ষেত্রে সিলেকশন হবে লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে। লিখিত পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদেরকে পরবর্তী সিলেকশন প্রসেসের জন্য ডাকা হবে এবং যা ভ্যাকেন্সি আছে তার থেকে 5 গুণ বেশি প্রার্থীকে ডাকা হবে পরের স্টেজে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, মিনিমাম 60% নম্বর পেতে হবে লিখিত পরীক্ষাতে কোয়ালিফাই করার জন্য, ঠিক আছে। এবং সেটা জেনারেল ক্যাটাগরি এবং OBC NCL ক্যাটাগরির জন্য প্রযোজ্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, লিখিত পরীক্ষাতে প্যাটার্ন কীরকম হবে। এখানে সময় থাকবে 3 ঘন্টা 180 মিনিট, ঠিক আছে। লিখিত পরীক্ষাতে থাকবে 150টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, MCQ টাইপ কোয়েশ্চেন। সেখানে থাকবে 30 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, 30টা কোয়েশ্চেন থাকবে। তারপরে থাকবে ডিসিপ্লিন ডোমেন সাবজেক্ট থেকে 100 মার্ক, ঠিক আছে, এবং 100 মার্কের 100টা কোয়েশ্চেন। এরপরে থাকবে অ্যাপটিটিউড টেস্ট, থাকবে 20 মার্কের, এখানে 20টি অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে। সেখানে থাকবে রিডিং কম্প্রিহেনশন, ভার্বাল, নন ভার্বাল, রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ডাটা ইন্টারপ্রিটেশন, এইসব থেকে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, লিখিত পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে, এবং প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে, ঠিক আছে। এরপরে দেখো, গ্রেড C পদের ক্ষেত্রে এখানেও লিখিত পরীক্ষা হবে এবং একই রকম এখানে মিনিমাম পাস মার্ক 60% হতে হবে। এবং এখানকার সিলেবাসও একই রকম, ঠিক আছে। 180 মিনিটের পরীক্ষা, 3 ঘন্টার পরীক্ষা, 150 নম্বর থাকবে টোটাল, ঠিক আছে। এখানেও জেনারেল অ্যাওয়ারনেস এবং ডোমেন থেকে থাকবে, অ্যাপটিটিউড টেস্ট থাকবে 20 মার্কের, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 30 মার্ক। তো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স এগুলো পড়ে, ঠিক আছে। তো রিসেন্টলি আমরা বেশ কয়েকটি ভিডিও জেনারেল সায়েন্সের উপর পাবলিশ করেছি। তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। বন্ধুরা দেখো, লিখিত পরীক্ষার জন্য কল লেটার এরা এদের ওয়েবসাইটেই যথাসময়ে পাবলিশ করবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই রিক্রুটমেন্টের ব্যাপারে তোমাদের যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হলো recruit1@mrpl.co.in। তো বন্ধুরা দেখো, এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হলো 118 টাকা, ঠিক আছে, এবং এটা তোমরা অনলাইন পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। এবং যদি SC ST PWBD এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে হয় তাহলে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা এই ওয়েবসাইটে যাবে যেটা হলো https://www.mrpl.co.in/careers। এই ওয়েবসাইটে তোমরা অনলাইন আবেদন করবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আবেদন করার সময় তোমাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তার সঙ্গে লাগবে সিগনেচার কপি, ঠিক আছে, এবং তার সঙ্গে লাগবে কাস্ট সার্টিফিকেট এবং অন্যান্য যে ডকুমেন্টস তার সব প্রত্যায়িত নকল, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা https://www.mrpl.co.in/careers এখানে যাবে, তারপরে ক্লিক করবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 92/2024, তারপরে যাবে রিক্রুটমেন্ট ইন ম্যানেজমেন্ট ক্যাডার, তারপরে ক্লিক করবে ক্লিক হিয়ার টু রেজিস্টার। প্রথমে তোমাদের রেজিস্টার করতে হবে এবং সেটা তোমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবে, ঠিক আছে। তারপরে আবার সাইন ইন করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে, ঠিক আছে। তো দেখো, অনলাইন পেমেন্ট করার সময় তোমরা পে নাও ট্যাবে ক্লিক করবে, তারপরে তোমাদের সিলেক্ট করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 92/2024, ঠিক আছে, এবং পেমেন্ট করার পরে তোমরা পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটা তোমাদের কাছে রাখবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য, ঠিক আছে। তো পেমেন্ট করার পরে তোমরা অলরেডি পেড ট্যাবে ক্লিক করবে, ঠিক আছে, তারপরে তোমাদের সমস্ত ডকুমেন্টস আপলোড করবে এবং ডাবল ভেরিফাই করে সাবমিট করবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা লিখিত পরীক্ষা দিতে তোমাদের কল লেটার পাঠাবে তাদেরকে স্লিপার ক্লাসে নন এসি বাস ফেয়ার অথবা ট্রেন ফেয়ার দেবে, ঠিক আছে, রিইম্বার্স করে দেবে, ঠিক আছে। এবং যারা সি গ্রেডের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার জন্য AC 3 টায়ার ট্রেন ফেয়ার অথবা AC বাস ফেয়ারের ভাড়া তোমাদেরকে রিইম্বার্স করবে, ঠিক আছে। এরপরে দেখো, ফর অ্যাটেন্ডিং GD অ্যান্ড PI E2 গ্রেডে, ঠিক আছে, এখানে তোমাদের AC ট্রেন ফেয়ার অথবা বাস ফেয়ার রিইম্বার্স করবে এবং সি গ্রেডে অ্যাডমিসিবল অ্যাটেন্ডিং করার জন্য পার্সোনাল ইন্টারভিউতে আসার জন্য এবং সেখানে একই রকম AC 3 টায়ার এবং AC বাস ফেয়ারের ভাড়া রিইম্বার্স করে দেবে, ঠিক আছে। তো দেখো, যারা গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, পাবলিক সেক্টর এই সংস্থাগুলিতে কাজ করছে তাদেরকে তাদের অ্যাপ্লিকেশন প্রপার চ্যানেলের মাধ্যমে পাঠাতে হবে এবং প্রডিউস নো অবজেকশন সার্টিফিকেট, ঠিক আছে, এবং তাদের অ্যাপ্লিকেশন কিন্তু ফরওয়ার্ড করতে পারবে এই অ্যাড্রেসে যেটা হলো সিনিয়র ম্যানেজার HR রিক্রুটমেন্ট সেকশন, ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড, পুথেত্তর পোস্ট, ম্যাঙ্গালোর 575030, কর্ণাটক, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।